নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। হে কেশব, আর কেউ মানুক বা না মানুক, আমার সম্পূর্ণ বিশ্বাস যতক্ষণ তুমি আমার পাশে থাকবে ততক্ষণ সব কিছুই আমার পাশে আছে। গাছের ডাল কেটে দিলে গাছ মারা যায় না, গাছের মূল কাটলেই গাছ মারা যায়। তেমনি মানুষ নিজের কর্মের জন্য নিজের ছোট মনোভাব ও বাজে ব্যবহারের জন্যই হেরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সমস্ত প্রাণীদের সমান চোখে দেখি। কেউ আমার অপ্রিয় নয়, কেউ আমার অতি প্রিয়ও নয়, কিন্তু যে আমার প্রেমপূর্বক আরাধনা করে সে আমার ভিতরে থাকে আর আমি তার জীবনে থাকি। শ্রী রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রেমের আসল অর্থ কি? শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন, যার মধ্যে অর্থ আছে সেটা ভালোবাসা নয়। শ্রীকৃষ্ণ বললেন, আমারও অনেক জন্ম হয়েছে, তোমারও অনেক জন্ম হয়েছে, এটা আমার শেষ জন্ম নয়, তোমারও এটা শেষ জন্ম নয়। প্রেম এমন একটি অনুভব যা মানুষকে কখনো পরাজয় পেতে দেয় না, আর ঘৃণা এমন একটি অনুভব যা মানুষকে কখনোই জিততে দেয় না। ভালোবাসা এবং ভাগ্য কখনোই একসাথে চলে না, কারণ যারা ভাগ্যে আছে তাদেরকে আমরা ভালোবাসি না, আর যাকে আমরা ভালোবেসে ফেলি তারা ভাগ্যে থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, আশা কষ্ট অনেক দেয়, কিন্তু তাও আমাদের মনে আশা থাকে। নকল সম্পর্ক থেকে একা থাকা অনেক ভালো। ভালোবাসা ও ঘৃণা দুটো শব্দ হলেও এই দুটো শব্দ মানুষকে ভগবানও বানাতে পারে আর শয়তানও বানাতে পারে। সময়ে কথা বলতে তো অনেকেই পারে, কিন্তু সময়ে কাজে আসা লোক অনেক কম পাওয়া যায়। জীবনে ঝড় আসাও জরুরি, কারণ তখনই জানতে পারবো কে হাত ধরে থাকবে, কে হাত ছেড়ে দেবে। জানি না জীবন আর পাবো কিনা, তাই দুঃখে, রাগ করে, ঘৃণা করে বা কারোর সাথে ঝগড়া করে জীবন নষ্ট করবেন না। জীবনে সব সময় খুশি থাকুন আর অন্যদের খুশিতে রাখুন। কারোর ওপর বারবার রেগে যাওয়ার থেকে ভালো আপনি আপনার জীবনে তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন। অন্যের ছায়ার নিচে দাঁড়িয়ে থাকলে আপনি নিজে ছায়া হারিয়ে ফেলবেন। নিজের ছায়াকে পাওয়ার জন্য আপনাকে একলা রোদের সামনে দাঁড়াতে হবে। অনেক সময় আমরা ভুল হই না, শুধু আমাদের কাছে সেই শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করবে। সত্য বলার জন্য কোনো আয়োজন করতে হয় না, কারণ সত্য মন থেকে বেরোয়। হিসাব রাখুন, লোক অনেক তাড়াতাড়ি জিজ্ঞাসা করবে, তুমি তোমার জন্য কি করেছো? যতক্ষণ না আপনার সঠিক সময় আসে ততক্ষণ শান্ত থাকুন। মিথ্যে কথা বড় অদ্ভুত, নিজে বললেই ভালো লাগে আর অন্য কেউ বললে রাগ হয়। কখনো কারোর অপমান করো না। আপনি শক্তিশালী, এটা খুব ভালো কথা, কিন্তু সময় আপনার থেকেও বেশি শক্তিশালী। এই কথা কখনো ভুলবেন না যে আপনার ভবিষ্যৎ কেমন হবে তার প্রমাণ পাবেন বর্তমানে। আপনার বন্ধুত্ব কেমন লোকেদের সাথে তা দেখে অন্ধকার সরাতে নয়, প্রদীপ জ্বালাতে সময় লাগান। অন্যকে নিচে নামাতে নয়, নিজেকে ওপরে ওঠাতে সময় লাগান। জীবনে সব থেকে তিক্ত সত্য হলো, ভালো জিনিস সহজে পাওয়া যায় না। যদি কেউ আপনার সাথে সম্পর্ক রাখতে না চায়, তাহলে নিজেকে তার জীবন থেকে দূরে করে দিন। সময় সব শিখিয়ে দেবে, শুধু ধৈর্য ধরো। জীবনে যদি বাঁচতে হয় তাহলে কষ্ট তো আসবেই না, ফলে মৃত্যুর সময় আগুনে পুড়ে যাওয়ার অনুভূতি হয় না। সবাইকে খুশি রাখার থেকে শ্রেয় নিজে খুশি থাকা। যেদিন আপনি আপনার হাসির মালিক হয়ে যাবেন
তখন আপনাকে কেউ কাঁদাতে পারবে না। নিজেকে এতটাই সফল করে তুলুন যে লোক আপনার আজকে মজা নিচ্ছে, কাল তারাই আপনার প্রশংসা করবে। সম্পর্কে কখনো বাজে ব্যবহার করবেন না। ভালো লোক বারবার আসবে না। সম্পর্কে সময় দেওয়া শিখুন। সম্পর্ক নিজেই মজবুত হয়ে যাবে। আপনার ক্রোধ সহ্য করার পরেও যে আপনার সাথে থাকে তার থেকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। আপনি যার কাছে বিরক্তকর তাকে ছেড়ে দিন, কারণ বোঝা হওয়ার থেকে স্মৃতি হওয়া ভালো। কাউকে দেওয়ার জন্য সবথেকে ভালো উপহার হলো তার অনুভূতিকে বোঝা, তাকে সম্মান দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, প্রায় একলা সেই থাকে যে জীবনে সঠিক পথে আছেন। কিছু সম্পর্ক ভগবান খারাপ করে দেয় যাতে আমাদের জীবন খারাপ না হয়। যারা মারা গেছে তাদের জন্য হাজার হাজার কাঁদার লোক পাওয়া যাবে, কিন্তু যে বেঁচে আছে তাকে বোঝার জন্য একটা লোকও থাকে না। সময়ের চেয়েও সেই সম্পর্কগুলোকে বেশি গুরুত্ব দিন যারা সময়ে আপনার সঙ্গ দিয়েছে। কোনো মানুষের যদি ভালো করতে যান তো সে আপনার শত্রু হয়ে যাবে। যতটা গভীর সম্পর্ক ততটাই আশা থাকে, আর যতটা বেশি আশা ততটাই গভীর আঘাত। বুদ্ধিমান ব্যক্তির সাথে করা কিছু মিনিটের কথা বলা বা শোনা হাজার বই পড়ার থেকেও ভালো। যখন জীবন তোমাকে আবার সুযোগ দিচ্ছে, তাহলে পুরনো ভুলকে আবার করার মতো ভুল কখনো করবেন না। সময় এবং ভাগ্য নিয়ে কখনোই অহংকার করা উচিত না, কারণ সকাল তারাও হয়, দিন খারাপ যায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি কখনো ব্যক্তি শিক্ষার আগে সংস্কার, ভালো ব্যবহার আর ভগবানের আগে মা বাবাকে চিনে যায়, তাহলে তার জীবনে কোনো সমস্যা আসবে না। স্বার্থ দিয়ে সম্পর্ক তৈরি করা যতই চেষ্টা করুন তা কখনোই হবে না, আর প্রেম দিয়ে তৈরি সম্পর্ককে যতই ভাঙার চেষ্টা করো তা কখনোই ভাঙবে না। জীবনের এই যুদ্ধে নিজেই শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিন নিজেই নিজের সারথি হয়ে জীবনের এই মহাভারতকে লড়তে হবে। সর্বদা মৌন থাকা কি উচিত? সংসারে অনেক সমস্যা এর জন্যই আসে, কারণ সঠিক সময় মানুষ তার বিরোধিতা করতে পারেনি। শ্রীকৃষ্ণ বলেন, সত্য একটি সার্জারির মতো, প্রথমে কষ্ট হয় কিন্তু পরে মানুষের ভালোই হয়। মিথ্যে একটি ব্যথা কমানোর ওষুধের মতো হয়, যা আপনাকে কিছু সময়ের জন্য ভালো রাখবে, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে সারা জীবন কষ্ট দেবে। পরনিন্দা, পরচর্চা এতই ধারালো যে নিজের রক্তের সম্পর্কগুলোকেও কেটে দিতে পারে। কখনো কখনো প্রকৃতি আমাদের ইচ্ছা করে সমস্যায় ফেলে, কারণ আমাদের আশেপাশে থাকা লোকেদের আসল চেহারায় যাতে আমরা দেখতে পারি, যাদের ওপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। সম্পর্ক রক্তের হয় না, বিশ্বাসের হয়। যদি বিশ্বাস থাকে তাহলে পরও আপন হয়ে যাবে, আর বিশ্বাস না থাকলে আপনজনও পর হয়ে যাবে। ভালো শুধু নিজের কর্মকে এবং ভগবানকেই বাসুন, কারণ তারা কখনোই আপনার সাথে প্রতারণা করবে না। প্রয়োজনের থেকে বেশি সময় এবং সম্মান দেওয়ার পরে লোক আপনাকে নিচু ভাবতে পারে, সেই লোকেদের সামনে সব সময় খুশি থাকো যারা আপনাকে দেখে ঈর্ষা করে। তোমাদের খুশি তাদেরই বেঁচে থাকতে মেরে দেবে। কলিযুগে সবাই চালাক, তাই কাউকে সহজ সরল ভাবার ভুল করবেন না। শরীর সুন্দর হোক বা না হোক, শব্দ সুন্দর হওয়া জরুরি, কারণ লোক চেহারা ভুলতে পারে, শব্দ নয়। যে আপনাকে বুঝতে পারবে সেই তো আপন, না হলে
সুন্দর চেহারাও তো শত্রুদেরও থাকে। মাটিতে পড়লে উঠতে পারবেন, কিন্তু কারোর চোখের নিচে পড়ে গেলে উঠতে পারবেন না। যে মানুষ শক্তি না থাকা সত্ত্বেও হার মানে না, তাকে সংসারে কোনো শক্তি হারাতে পারবে না। অন্যের ভুল দেখে শিখুন, নিজের ওপর প্রয়োগ করে শেখার জন্য জীবন ছোট হয়ে যাবে। নিজেকে এমন তৈরি করুন যাতে আপনার সাথে দেখা হওয়া প্রতিটি লোক আপনার মতো হতে চায়। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে আসে না, তাদের আশা একটি ইরাশা যে আমাদের জীবনে কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে। পৃথিবী থেকে অনেক পেছনে থাকলেও এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ভালো করা উচিত, তাহলেই তুমিও সবার আগে এগিয়ে যেতে পারবে। জীবন ভালো তখনই হবে যখন আপনি খুশি থাকবেন, কিন্তু জীবন সুন্দর তখন হবে যখন আপনার কারণে লোক খুশি হবে। যতক্ষণ না আপনি ধনী এবং সফল হচ্ছেন, ততক্ষণ কাউকে জ্ঞান দেবেন না, কারণ কেউ তখন আপনার কথা শুনবে না। অতিরিক্ত বোঝা নিয়ে চলা লোক সর্বদা ডুবে যায়, সেটা জিনিসেরই বোঝা হোক বা অহংকারের। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মন ভালো তার ভাগ্য কখনোই খারাপ হতে পারে না। জীবনে অর্থ নয়, সম্মান কামনা উচিত, কারণ শ্মশানে 4 কোটি নয় 4টে লোক ছাড়তে আসবে। জীবনে কাউকে কম ভাববেন না, পুরো পৃথিবীকে ডোবানোর শক্তি যার আছে, সেই সমুদ্রের জলে তেলের একটি বিন্দুকে ডোবানোর ক্ষমতা নেই। উত্তরাধিকার সূত্রে কোনো স্থান পাওয়া যেতে পারে, কিন্তু বুদ্ধি নয়। বুদ্ধি কেবলমাত্র নিজের পায়ে দাঁড়ালেই আসে। শুধুমাত্র একটি মানুষ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, আর সে হলো আপনি নিজেই। শান্ত থাকুন যতক্ষণ না আপনার সঠিক সময় আসছে। কারোর জন্য অতিরিক্ত করলে লোক ভালো নয়, ফালতু ভাববে। নিজের জন্য যেত, কারণ তোমার হারের অপেক্ষা পৃথিবী আগে থেকেই করবে। আত্মীয় বিপক্ষের নেতাদের মতো হয়, আপনি যতই ভালো করুন নিন্দা তো করবেই। জীবনে সমস্যা সবার ভাগ্যে আসে না, কারণ ভাগ্য ভাগ্যবানদেরই পরীক্ষা করে। গরিব হওয়া খারাপ নয়, গরিব দেখানো খারাপ। আপনার কাছে কত টাকা আছে সেটা আপনি ছাড়া আর কেউ জানে না। সম্মান দিন, কিন্তু এতটাও নয় যাতে কেউ আপনাকে সম্মান না করে। কিছু ভুল বা অন্যায়কে ক্ষমা করে দেওয়া অনেক সময় আপনার সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। আমি জীবনে শুধুমাত্র এই ভুলটাই করেছি, আমি সবাইকে নিজের থেকে বেশি গুরুত্ব দিয়েছি। ভয় লাগে তাদের থেকে যাদের মুখ মিষ্টি কিন্তু মনে বিষ থাকে। আস্থা সেখানেই থাকে যেখানে আনুগত্য থাকে না। হলে দেখা তো রোজ হাজার লোকেদের সাথেই হয়। কথার মিষ্টত্ব মনের রহস্য জানতে দেয় না। ময়ূরকে দেখে কি বোঝা যায় যে সে সাপ খায়? মুখে বলা শব্দ একটি এমন জিনিস যার কারণে মানুষ নয়, মনে বসে যায় বা মন থেকে সরে যায়। কথা শুধুমাত্র সংস্কারের হয়, না হলে যে মানুষ কথা শুনছে সে শোনাতেও পারে। চলুন একটু শান্তি করে বাঁচা যাক, যারা কষ্ট দেয় তাদের থেকে দূরে থাকা যাক। সুযোগ সবাই পায়, সময় সবার আসবে। কেউ সেই সুযোগ নেয়, কেউ তা সহ্য করে যায়। কষ্ট তুমি একা সহ্য করতে পারবে না, তাই কখনো অন্য কাউকেও কষ্ট দিও না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয়, আর অধর্ম ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয়। সে একজন বোকা যে ভালোবাসাকে ফালতু বলে। প্রেম সংস্কারের মূল।
এর দ্বারাই সংস্কার তৈরি। বিশ্বাসঘাতকতা কারোর আত্মীয় নয়। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন বিশ্বাসঘাতকের সূচনা হয়। সম্পর্কে নিয়মিত দূরত্ব। সম্পর্ক জুড়ে রাখো, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ নিজের বিশ্বাস দ্বারাই নির্মিত। যেমন সে বিশ্বাস করে তেমনই তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে খারাপ বলার সাহস নেই, আর লোকেরা বলে সমাজ খারাপ। ক্ষমা সেই করতে পারে যে ভিতর থেকে মজবুত। ফাঁপা মানুষ সব সময় প্রতিশোধের আগুন জ্বলে। এটা ভেবো না যে 1 মাসে 1 বছরে কি হতে পারে, বরং এটা ভাবো যে 24 ঘন্টায় কি হতে পারে। কারণ আসল চেহারা তখনই সামনে আসে যখন আপনি তার স্বার্থের কাজে আসেন না। তর্ক করা ভালো নয়, কিন্তু সর্বদা শুনতে থাকলে লোকের কতটুকু বলতে হয় তা ভুলে যাবে। মূর্খের সাথে তর্ক করা আপনার গালে বসে থাকা মশার মতো। মশা মারুক বা না মারুক, থাপ্পড় আপনার গালেই লাগবে। সর্বদা মিথ্যে লোকেদের কথা মিষ্টি হয়, আর সত্য লোকেদের কথা তিক্ত হয়। কাউকে সম্মান করতে চাইলে বেঁচে থাকতে হয়, কারণ মৃত্যুর পরও শত্রুও বলে দেবে যে এই মানুষটি ভালো ছিল। কখনো তাদের কথায় মন দেবেন না যারা আপনার পেছনে কথা বলে, তাহলে আপনি তাদের থেকে 2 পা এগিয়ে থাকবেন। জীবনে সবথেকে বড় 3টি ভুল: সবার ওপর বিশ্বাস করা, সবাইকে নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া, আর কখনো কাউকে না ঠকানো। ভাগ্য যতই কষ্ট দিক, যখন সঙ্গ দেয় জীবন সুন্দর হয়ে যায়। জীবনের আনন্দ নিজের মতো করে নেওয়া উচিত। লোকেদের খুশির জন্য সিংহকেও সার্কাসে নাচতে হয়। কিছু লোকদের এই জন্যই ছাড়তে হয়, কারণ আমরা যদি তাদের না ছাড়ি তাহলে তারা আমাদের জীবন শেষ করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য রাখুন। কখনো কখনো জীবনের সবথেকে সুন্দর জিনিসটি পাওয়ার জন্য অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। কখনো একলা চলতে হলে ভয় পাবেন না, কারণ শ্মশান, পাহাড়ের শিখর এবং সম্মানের গতিতে মানুষ একলাই বসে। পরামর্শে একটি শব্দ থেকেও জীবনে ঠকে যাওয়া মানুষকে বেশি শিখিয়ে যায়। আপনি যা করতে চান সেটা করুন। এটা ভাববেন না যে এই লোকে কি বলবে, কারণ লোক তখনও বলবে যখন আপনি কিছু করবেন না। মোমবাতিও শেষে জানতে পারল যে তাকে শেষ করেছে সুতো, যাকে সে নিজের মধ্যে রাখত। কারোর বর্তমান দেখে ভবিষ্যতে অনুমান করা যায় না, কারণ সময় খুব বলবান। ছোট ছোট সমস্যা থেকে সমাধান হয়ে যান, কারণ একটি ছোট ছিদ্র পুরো জাহাজকে ডুবিয়ে দিতে পারে। সম্পর্কে সুন্দরতা একে অপরের মনের কথা বোঝায়, ফুটে ওঠে। নিজের মতো মানুষকে খুঁজতে গেলে জীবনে একা থেকে যাবে। এই যুগে অত্যাধিক ভালো হওয়া ভালো নয়। যার জন্য করে যাচ্ছেন সে যদি আপনার আপনজন হয়, তাহলে নিজেকে সামলাতে সময় লাগে। এই যুগে মানুষ আপনার সম্মান তখনই করবে যখন তাদের আপনাকে প্রয়োজন হবে। খুশি থাকা শিখুন, যাতে চিন্তিত থাকা আপনার অভ্যাস না হয়ে যায়। যারা আপনাকে প্রতিদিন মনে কষ্ট দেয়, কিন্তু তাও আপনি তাদের সাথে কথা বলে খুশি হয়ে যান। যারা তাদের নিজেদের লোকেদের দ্বারা নির্যাতিত, যারা তাদের নিজেদের লোকেদের দ্বারাই প্রত্যাখ্যাত, তারা খুব কঠিন হয়ে যায় মন থেকে এবং কথার দ্বারা। মনে যদি খুশি থাকতে চান তাহলে স্বার্থপর লোকেদের ফোন থেকে নয়, মন থেকেও ব্লক করে দিন। প্রতারণা কখনোই শেষ হয় না। আজ আপনি কাউকে দেবেন, কাল আপনাকে কেউ দেবে।
সম্পর্কে সত্য না হলে স্বার্থপর লোকেদের চোখে লজ্জাও থাকে না ও জলও থাকে না। একটি সম্পর্ক একটি মর্যাদা হয়, সেই মর্যাদা যদি পার হয়ে যায় তখন সেই সম্পর্কের গুরুত্ব শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সেই মানুষ তার পথ থেকে হারিয়ে যাবে যার সঙ্গে নেতিবাচক লোক থাকে। খারাপ কর্ম করতে হয় না এমনি হয়ে যায়, আর ভালো কর্ম করতে হয় নিজেদের মন দিয়ে। সঠিক কর্ম করুন, তাহলেই জীবন আনন্দিত হয়ে যাবে। মানুষের জীবন শেষ হওয়ার 6টি কারণ হলো ঘুম, রাগ, ভয়, ক্লান্তি, আলস্য, কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস। একটি জঙ্গলে একটি গর্ভবতী হরিণী ছিল। তার প্রসবকাল নিকটে ছিল। নদীর ধারে একটি ঘন জঙ্গলের ভেতরে চলে গেল, যা তাকে সুরক্ষিত রাখবে। হঠাৎ তার প্রসব যন্ত্রণা শুরু হলো। সেই সময় আকাশে কালো মেঘ ছেয়ে গেল আর বিদ্যুৎ চমকাতে লাগলো, যার ফলে জঙ্গলে আগুন লেগে গেল। সে তার বাঁ দিকে দেখল, সেখানে এক শিকারী তার তীর তার দিকে করেই রেখেছিল। সে ডান দিকে দেখল, একদিকে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। হরিণী ভাবতে লাগলো, এখন কি করা যায়? সে তো প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। একদিকে আগুন, আর একদিকে শিকারী, অন্যদিকে সিংহ, আর সামনে নদী বয়ে যাচ্ছে। সে ভাবল, আমি আর আমার সন্তান কিভাবে বাঁচতে পারবো। তারপর সে সমস্ত মনোযোগ তার সন্তান জন্ম দিতেই লাগিয়ে দিল। বাকি সব কিছু ভগবানের ওপর ছেড়ে দিল। তারপর যা হলো তা আশ্চর্যজনক ছিল। বিদ্যুতে শিকারীর চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেল। তীর অন্যদিকে চলে গেল আর গিয়ে ক্ষুধার্ত সিংহের গায়ে লেগে গেল। এর মধ্যে বৃষ্টি শুরু হলো আর বনের আগুন নিভে গেল। তারপর হরিণী একটি সুস্থ বাচ্চার জন্ম দিল। ভক্তগণ, কখনো কখনো এমন সমস্যা আমাদের সামনে আসে যখন কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। এরকম পরিস্থিতিতে নেতিবাচক চিন্তা করার থেকে আমাদের নিজেদের ভালো কাজে মন দেওয়া উচিত। যখন আপনার হাতে কিছু থাকবে না, তখন সব কিছু ভগবানের ওপর ছেড়ে দেওয়া উচিত। ভগবান যা করবে তা ভালোর জন্যই করবেন। ভক্তগণ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আবার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।